দীর্ঘ ১৬ বছর অচলাবস্থার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক রসিকলাল জিউ মন্দিরে আবারও অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজার। জানা যায় ২০০৯ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার এ মন্দিরে দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতনী ও ইসকনপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে একজন নিহত হলে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে পুজো বন্ধর ঘোষণা দেওয়া হয়। প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের সমঝোতায় সেই অচলাবস্থার অবসান ঘটেছে এবছর পূজা উদযাপনের মধ্য দিয়ে। আবারও প্রতিমা গড়া, মণ্ডপে সাজসজ্জা আর ঢাকঢোলের শব্দে মুখরিত হয়েছে মন্দির প্রাঙ্গণ। অনেক আগে দুর্গাপূজা অনেক কম বছর থেকে হয়নি, আজ আমাদের ২০২৫-এর দুর্গাপূজা একসাথে হচ্ছে, আমরা খুব আনন্দিত। অ্যাকচুয়ালি ১৭ বছর পর আমরা এটা উদযাপন করতে পারছি। আমাদের পক্ষ থেকে আমাদের ভাষা নাই যে প্রশাসনকে কিভাবে আমরা ধন্যবাদ দেবো। ১৭ বছর থেকে এখানে পুজো হয়নি, আমার বিয়ে হয়েছে ৭ বছর হচ্ছে, তো শুনতেছি যে পুজো হইতো কিন্তু হয়নি, কিন্তু এবার প্রথম পুজো, এই জন্য ভালো লাগতেছে। অনেক আত্মীয়স্বজন আসতেছে, নাহলে তো বাবার বাড়ি যাইতে হয়তো, এখানে দেখতেছি। জেলা পুলিশ সুপার জানান, এখন পর্যন্ত এখানের সার্বিক অবস্থা ভালো রয়েছে। তারা আশা করছেন নির্বিঘ্নেই সম্পন্ন হবে এবারের পুজো। এটি অনেক বছর ধরে 144 জারি করা ছিল। এবছর জেলা প্রশাসনের উদ্যোগে যাতে তারা ভালোভাবে পূজা পালন করতে পারে, এই জন্য দুইটা গ্রুপ আছে এখানে, দুইটা গ্রুপকে একত্রিত করে পূজা করার নির্দেশনা প্রদান করা হয়েছিল এবং সেইভাবে কার্যক্রম চলছে। এখনো পর্যন্ত কোনো কিছু শোনা যায়নি নেগেটিভ কিছু, তবে আশা করি ভালোভাবে পূজা সম্পাদন হবে। জেলা প্রশাসক জানান, দুই পক্ষের সম্মতিক্রমেই আয়োজন করা হয়েছে এবারের পুজো। অনুষ্ঠানের পর বাকি সমস্যারও সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ঠাকুরগাঁও জেলায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ জেলার সদর উপজেলায় আউলিয়াপুরে রসিকলাল জিউ মন্দিরে গত 14-15 বছর 144 জারি করে পূজা অনুষ্ঠান সম্পন্ন হতো। এবছর আমরা ওই এলাকার সর্বস্তরের মানুষজনের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে এবং তাদের সম্মতিতে 144 ব্যতীত পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। এবছর ঠাকুরগাঁওয়ে 468টি মণ্ডপে পালিত হচ্ছে দুর্গাপূজা। নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে সর্বদা প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।